আসসালামু আলাইকুম। bdquicktime.com একটা প্রতিবেদন দেখছিলাম, পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে 60টা বল অর্থাৎ 60 ডেলিভারিজ এমন করেছেন যেগুলো 140 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে ছিল। আমি সত্যতা যাচাই করতে যাই নাই, তবে সত্যি কথা বলতে নাহিদ রানার বোলিংয়ের প্যাটার্নটাই এরকম, তার বোলিংয়ের ফিচারটাই এরকম যে তিনি রিপিটেড কন্টিনিউয়াস 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করতে পারেন। এবং যে কারণে আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীতে এই মুহূর্তে নাহিদ রানার মতো পেস বোলার আর একটাও নাই। কারণ যারা আছেন তারা একটা পর্যায়ে দেখা যায় 135, 36, 34-এ নেমে আসেন, কন্টিনিউয়াস 10 ওভারের স্পেলে এরকম 140 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করতে পারেন না। একটু চিন্তা করে দেখেন, একজন পেস বোলার কন্টিনিউয়াস 60টা বল করেছেন তিনি 140 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে। দ্যাট মিনস তার মধ্যে এমন কিছু একটা আছে যেটা অন্য কারো মধ্যে নাই। আমি ছোট্ট একটা ছবি বা একটা ভিডিও আপনাদেরকে দেখে একটু কম্পেয়ার করে দেখাতে চাই। জেমস অ্যান্ডারসনের গ্যাদার পজিশনের সঙ্গে নাহিদ রানার বোলিং অ্যাকশনে গ্যাদার পজিশনে একটা অনেক বড় মিল আছে। সেটা হচ্ছে দুজনেরই গ্যাদার পজিশনটা শোল্ডারের পেছন দিক থেকে। এখন এই যে শোল্ডারের পেছন দিক থেকে গ্যাদার পজিশনের যে প্যাটার্নটা, এটা অনেক সেফেস্ট প্রক্রিয়া। কেন সেফেস্ট প্রক্রিয়া? আপনি যদি জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের শুরুর দিকের গ্যাদার পজিশনটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে ক্যারিয়ারের শুরুর দিকে জেমস অ্যান্ডারসনের গ্যাদার পজিশনটা ছিল সামনে থেকে। তিনি একটা ইনজুরির পর যখন প্রত্যাবর্তন করেছিলেন, বর্তমান সময় তার যে বোলিং অ্যাকশনটা আমরা দেখি সেটা হচ্ছে পেছন দিক থেকে গ্যাদার করার জায়গাটা। সো এই যে পেছন দিক থেকে গ্যাদার করার যে জায়গাটা, এটা কিন্তু একজন বোলিং অ্যাকশন যার আছে সেই সমস্ত বোলাররা কিন্তু অনেক বেশি মাত্রায় রিপিটেড বোলিং করতে পারেন এই সিমিলার কাইন্ড অফ অ্যাকশনে, যেটা তার বডিকে অনেক বেশি মাত্রায় স্বস্তি দেয়। অর্থাৎ তারা দেখা যায় যে অনেক বেশি মাত্রায় বডির উপর প্রেশার ক্রিয়েট না করেও একটা নির্দিষ্ট পেসে বোলিং করতে পারেন, যার যে পেসের জায়গাটা আছে, অর্থাৎ যে যতটুকু পেস করতে কেপেবল। এখন নাহিদ রানার ক্ষেত্রে এটা একটা অন্যতম বড় কারণ যে তার বোলিং অ্যাকশন বা বোলিং বায়োমেকানিক্সটা এরকম, যেই বোলিং বায়োমেকানিক্সটা তার শরীরের উপর আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে দেয় না। জেমস অ্যান্ডারসনের সঙ্গে আমি এই সিমিলারিটি বা এই মিলটা যেটা আমি আপনাদেরকে দেখালাম, যে গ্যাদার পজিশনের যে জায়গাটা, ইটস জাস্ট ওয়ান পার্টিকুলার ফ্যাক্টর, অর্থাৎ মাত্র একটা ফ্যাক্টর। কিন্তু একটা বোলিং অ্যাকশন কিন্তু এটা পুরোপুরি একটা কাইনেটিক চেঞ্জ, যেটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। সো সামারি যদি আমরা করতে চাই, তাহলে যে বিষয়টা বলতে হবে যে নাহিদ রানার বোলিং অ্যাকশনটাই বা বোলিং বায়োমেকানিক্সটাই এতটা স্মুথ যে তিনি রিপিটেড একটা অ্যাকশনে বোলিং করতে পারেন এবং উইথ রিপিটেড কন্টিনিউয়াস পেস, যেটা তার বডিকে খুব বেশি টায়ার্ড করে না, অর্থাৎ তার বডিকে খুব বেশি ফ্যাটিক ক্রিয়েট করে না। এখন কোন কোন ফ্যাক্টর, আমি তো একটা বিষয় দেখালাম যে এই বোলিং অ্যাকশনটা যেখানে গ্যাদার পজিশনটা পেছনের দিক থেকে, এবারে পেসটা তিনি কিভাবে জেনারেট করতে পারেন সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। পেস জেনারেট করার বেশ কয়েকটা ফ্যাক্টর আছে এবং ইট স্টার্টস উইথ ইউর রান আপ। সত্যি কথা বলতে পেস বোলিং ইজ নট অনলি অ্যাবাউট স্ট্রেংথ, এটা একটা কাইনেটিক চেইন যেটা শুরু হয় রান আপটা দিয়ে। এবং নাহিদ রানার রান আপটা দেখবেন যে ভেরি মাচ ওয়েল বিল্ড আপ। বিষয়টা এরকম না যে নাহিদ একেবারে শুরু থেকে হি স্প্রিন্টিং লাইক উসাইন বোল্ট। তিনি আসতে শুরু করেন, দেন একটা রিদমিক রান আপ নেন। যেটা হয় যে যখন কোনো পেস বোলার খুব দ্রুত গতিতে রান আপ নেন, তখন অনেক দেখা যায় ব্যালেন্স হারিয়ে ফেলেন। আবার দেখা যায় খুব স্লো রান আপ নিলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে ওই মোমেন্টামটা পান না। নাহিদ রানার মতে ইটস আ কম্বিনেশন অফ দ্য মোমেন্টাম অ্যান্ড অলসো দ্য পেস, অর্থাৎ দুটোকে একসঙ্গে কম্বাইন করে তিনি রান আপটা নিয়ে থাকেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ব্রেস্ট ফ্রন্ট লেগ, হ্যাভিং দ্য ব্রেস্ট ফ্রন্ট লেগ। নাহিদ রানার যে ব্রেস্ট ফ্রন্ট লেগের জায়গাটা খেয়াল করে দেখবেন, যেটা আমরা সবসময় বলি যে পেস বোলিংয়ের যে কাইনেটিক চেইনটা রয়েছে, ব্রেস্ট ফ্রন্ট লেগ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগে আপনাদেরকে ইন্ডিয়ান পেস বোলারদের সঙ্গে একটা কম্প্যারিজন করে আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে ইন্ডিয়ান ম্যাক্সিমাম পেস বোলারদের আসলে ফ্রন্ট লেগটা একটু বেন্ডেড অবস্থায় থাকে এবং এটা এক এক জায়গায় এক এক ধরনের পেস বোলিং কালচার বিল্ড আপ হয়। বাংলাদেশে সত্যি কথা বলতে যেই পেস বোলিং কালচার বিল্ড আপ হয়েছে সেটা যথেষ্ট হেলদি, যথেষ্ট ভালো, এবং সেখানে এই ব্রেস্ট ফ্রন্ট লেগটাকে অনেক বেশি মাত্রায় এনকারেজ করা হয়। এবং আপনি যদি দেখেন যে অলিম্পিক্সে আমরা যখন বর্ষা নিক্ষেপ খেলাগুলো দেখি, খেয়াল করে দেখবেন যে বর্ষা নিক্ষেপ যিনি করছেন, দ্য থ্রোয়ার, তিনি সবসময় তার ফ্রন্ট লেগটাকে ব্রেস্ট রাখার চেষ্টা করেন। সো দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর যেটা আসলে পেস জেনারেট করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর যে ফ্যাক্টরটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেই 3 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে হিপ শোল্ডার সেপারেশনের জায়গাটা। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে নাহিদ রানা যখন বোলিং করছেন, প্রথমত তার হিপটা কিন্তু ইটস মুভিং টুয়ার্ডস দ্য ব্যাটার, অর্থাৎ হিপটা আগে রোটেট করছে। ঠিক হিপটা যে সময়টা রোটেট করছে তখন কিন্তু নাহিদ রানার শোল্ডারটা
পেছনের দিকে থাকছে, অর্থাৎ পেছনের দিকে শোল্ডার থাকছে, হিপটা রোটেট করছে, আগে হিপটা রোটেট করছে, দেন তার শোল্ডারটা মুভ করছে। সো এইটা একটা ভালো হিপ টু শোল্ডার সেপারেশন ক্রিয়েট করে, যেটা নাহিদ রানা খুব রিপিটেডলি খুব স্মুথলি করতে পারেন, যেটা তার বোলিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য। আরেকটা জায়গা আপনি একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে বর্ষা নিক্ষেপের বেসিক যেটা হয়, যে বর্ষা নিক্ষেপ যখন একজন করেন তখন কিন্তু তার শোল্ডারটাকে অনেক পেছন থেকে নিয়ে তারপর থ্রোটা করেন। নাহিদ রানার বোলিং অ্যাকশনটা আপনি একটু লক্ষ্য করে দেখেন, ব্রেস্ট ফ্রন্ট লেগ আছে কিন্তু তার শোল্ডারটা কোথায়, শোল্ডারটা কিন্তু অনেক পেছন থেকে তিনি বলটাকে টানছেন, ইটস লাইক আ পুলিং, যেটা বর্ষা নিক্ষেপের সময় হয় যে তিনি তার আর্মটাকে পুল করেন দেন সামনের দিকে থ্রো করেন। নাহিদ রানার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম হয়, এই পুলিংটা অনেক বেশি মাত্রায় ভালো হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দ্য ফলো থ্রু, অর্থাৎ যখন তিনি ব্রেস্ট ফ্রন্ট লেগে রেখে বলটাকে রিলিজ করছেন, আফটার রিলিজিং খেয়াল করে দেখবেন যে আফটার রিলিজিং তার ফ্রন্ট লেগটা কিন্তু ব্রেস্ট অবস্থাতেই থাকছে, এবং সেই ব্রেস্ট অবস্থাতে থাকার কারণে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি একটা মোমেন্টাম জেনারেট করতে পারছেন। সো ইটস অল অ্যাবাউট দ্য কাইনেটিক চেইন, অ্যান্ড দ্য কাইনেটিক চেইন স্টার্টস ফ্রম দ্য রান আপ, যেখানে একজন পেস বোলার লিনিয়ার মোমেন্টাম জেনারেট করেন, এবং আফটার দ্যাট দ্য ব্রেস্ট ফ্রন্ট লেগ এটা আসলে হেল্প করে একজন পেস বোলারকে, সেটা হচ্ছে টু কনভার্ট দ্য লিনিয়ার মোমেন্টাম, টু কনভার্ট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ফ্রম দ্য লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড টু মেক ইট শার্প। এখন এই শার্পনেসটাই খুব গুরুত্বপূর্ণ, যে একজন পেস বোলার যতটা রিপিটেড ওয়েতে এই কাজটা করতে পারেন, যতটা কন্টিনিউয়াস প্রসেসে করতে পারেন, সেই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা আসতে পারে যে বডিতে এত পেস জেনারেট করছেন, ফ্যাটিকটা ক্রিয়েট হচ্ছে না কেন নাহিদ রানার, অর্থাৎ তিনি টায়ার্ড হচ্ছেন না, একটা কন্টিনিউয়াস পেসে বোলিং করছেন। এক্ষেত্রে যে বিষয়টা বলতে হবে, ওই যে জেমস অ্যান্ডারসনের সেই বেসিকের জায়গাটা, জেমস অ্যান্ডারসন একটা সময় সামনে থেকে গ্যাদার করতেন, এখন তিনি পেছন দিক থেকে গ্যাদার করেন। এই পেছন দিক থেকে গ্যাদার করারটায় আমার কাছে মনে হয় যে দের ইজ সামথিং, যেটা জেমস অ্যান্ডারসনের একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, তিনি বলছিলেন যে ডিউরিং দ্য আর্লি স্টেজ অফ হিস ক্যারিয়ার তিনি এইভাবেই গ্যাদারটা করতেন, সামনের দিকে রাখতেন, নিচের দিকে রাখতেন, এবং এইটা তার বডিতে এক ধরনের প্রেশার ক্রিয়েট করতো। আফটার দ্যাট ওয়ার্কিং উইথ দ্য প্রফেশনালস, সেখানে বোলিং বায়োমেকানিক্স ল্যাব রয়েছে, সেখানে অনেক গবেষণা হয়, সেই গবেষণার মাধ্যমে যে বিষয়টা বের করা হয়েছে যে জেমস অ্যান্ডারসনের জন্য ফর হিজ রিপিটেড বোলিং অ্যাকশন, তিনি একটু পেছন দিক থেকে গ্যাদার করলে ইট উইল বি বেনিফিশিয়াল ফর হিম। এবং সেই জায়গাটায় আমি জানি না যে নাহিদ রানার ক্ষেত্রে ব্যাপারটা আসলে কীভাবে হয়েছে, এটা কি তার ন্যাচারাল কিনা, যদি ন্যাচারাল হয় ডেফিনেটলি সেটা একটা আল্লাহ প্রদত্ত ব্যাপার, যে তার অ্যাকশনটাই এরকম যে এইভাবেই তার গ্যাদার পজিশনটা হচ্ছে। বাট বোলিংয়ে আমার কাছে মনে হয় যে সবসময় একটা বিষয় লক্ষণীয়, যে গ্যাদার পজিশনটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, যে একজন বোলার যখন বোলিং করছেন তার গ্যাদার পজিশনটা তাকে কতটুকু মোমেন্টাম জেনারেট করাচ্ছে, এগুলো নিয়ে আমাদের দেশে আসলে খুব বেশি আলোচনা হয় না। বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ বোলিং, যেটা অনেক বেশি মাত্রায় ইগনোর থাকে আমাদের দেশে। সো নাহিদ রানার ক্ষেত্রে যে বিষয়টা বলবো, যে বিকজ অফ হিজ স্মুথ বোলিং অ্যাকশন এবং দ্য বোলিং অ্যাকশন ইজ ভেরি মাচ প্রমিনেন্ট পেস বোলিংটাকে এনকারেজ করার মতো, বা পেস বোলিংটা পেসটাকে জেনারেট করার জন্য, এবং দ্যাট ইজ ভেরি মাচ কমপ্লিমেন্টেড উইথ দ্যাট পার্টিকুলার অ্যাকশন, আই এম টকিং অ্যাবাউট দ্য গ্যাদার পজিশন, যেটা তাকে আসলে কমপ্লিমেন্ট করে তার বডির উপর এক্সট্রা বিট অফ স্ট্রেস কিংবা ওই পেইনটাকে ফিল না হতে দেওয়ার, কিংবা তার বডিকে খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে যে রিল্যাক্সড অবস্থায় রাখছে। সো আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ দ্য রিজন, যে কারণে এত কন্টিনিউয়াস তিনি 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করতে পারেন। জাস্ট ইম্যাজিন একজন পেস বোলার 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে 60টা বল করেছেন একটা ওয়ানডে ম্যাচে। এখন 60 মানে কিন্তু অনেকে মনে করতে পারেন 7 বলছি না, 60টা বল করেছেন 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।